তার পরিপ্রেক্ষিতে আজকে যেই দেশের যে অবস্থা, সেখান থেকে বাংলাদেশ পুলিশ প্রথম থেকে মাঠে ছিল এবং এখন পর্যন্ত মাঠে আছে। এই মুহূর্তে আমরা একটা ক্রান্তি লগ্ন পার করতেছি এবং এখানে বাংলাদেশ পুলিশ প্রত্যেকটা পুলিশ অফিসার থেকে শুরু করে সবাই আমরা হলো সরকারের দাসত্ব গ্রহণ করেছিলাম। এখন আমরা পূর্বেও ছাত্রদের পক্ষে ছিলাম, কিন্তু আমরা হয়তো বলতে পারি নাই বাধ্যবাধকতার কারণে। কিন্তু এখন আমরা আমাদের অফিসার, যে সকল অফিসার আমাদের দিয়ে অন্যায় কাজ এবং যে কোনো অন্যায় অর্ডার আদেশ নির্দেশ দিয়েছিলেন, তারা এখন আমাদের পাশে নেই এবং আমরা আজকে অভিভাবকহীন হয়ে পড়েছি। কোথায় তারা? আজকে আমাদের পাশে কেউ নেই। সেই প্রেক্ষিতে আমরা বাংলাদেশ পুলিশের প্রত্যেকটা কনস্টেবল থেকে শুরু করে এসআই, সাব ইন্সপেক্টর এবং এএসআই, নায়েক, সকল আমরা অধস্তন যারা কর্মচারী আছে তারা নিপীড়ন এবং বৈষম্যের শিকার। আমরা সেখান থেকে শুরু করে আমরা আজকে আমাদের 11টা দাবি দিয়ে আমরা মাঠে এবং আমাদের যে কর্মকাণ্ড সেটা থেকে আমরা বিরতি নিচ্ছি এবং আমাদের যে 11টা দাবি আছে সেই দাবিগুলো আমি আপনাদের বলে শোনাচ্ছি। এই দাবি যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ আমরা কোনো মাঠে নামবো না, কাজ করবো না, কোনো ডিউটি হবে না। নো ডিউটি নো সার্ভিস, এই স্লোগানে আমরা এগোবো এখন থেকে। আমরা 11টা দাবি এখন বলতেছি। 1 নম্বরে আছে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল পুলিশ ভাইরা মৃত্যুবরণ করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত পুলিশের কর্মবিরতি ঘোষণা করছি। 2 নম্বর, পুলিশ কোনো সরকারের অধীনে কাজ করবে না, নিরপেক্ষ ভূমিকা পালন করে জনগণের সেবা করবে। 3 নম্বরে, পুলিশ কোনো এমপি, মন্ত্রী ও মন্ত্রীকে প্রোটোকল দিবে না। 4 নম্বর, পুলিশ কোনো সিনিয়র অফিসারকে প্রোটোকল দিবে না। 5 নম্বরে, পুলিশ 8 ঘন্টার বেশি ডিউটি করবে না, আর যদি করে সেটা ওভার ডিউটি হিসেবে এবং ওভার ডিউটির আমরা চার্জ দেব। 6 নম্বরে, পুলিশ পদোন্নতির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে দ্রুত পদায়ন পায় ঠিক সেভাবেই নিম্ন কর্মচারীদের দ্রুত পদায়নের ব্যবস্থা করতে হবে। 7 নম্বরে, পুলিশের 20 দিনের ছুটির পরিবর্তে 60 দিন বৃদ্ধি করতে হবে। 8 নম্বরে, অফিসারের মতো কনস্টেবলদেরকেও সোর্স মানির আওতায় আনতে হবে এবং সেটা ন্যায্যভাবে দিতে হবে। পুলিশকে প্রত্যেক সদস্যকে প্রত্যেক মাসের 10 তারিখের মধ্যে টিএ বিল প্রদান করতে হবে। এটা 10 নম্বর, পুলিশ ঝুঁকি ভাতা পুলিশের ঝুঁকি ভাতা এবং অন্যান্য ভাতা বৃদ্ধি করতে হবে। 11 নম্বর, প্রত্যেক পুলিশ সদস্যদের নিজ রেঞ্জে বদলি করতে হবে। যেমন একজন কনস্টেবল বাড়ি নেত্রকোনা থানা বদলি করা হয় চট্টগ্রাম রেঞ্জে। এই বৈষম্যের সকল বৈষম্য এবং আমাদের প্রতি যে অন্যায় অবিচার দিনের পর দিন বিসিএস ক্যাডাররা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা করে আসছে, তাদের বিরুদ্ধে আমরা আজকে থেকে নো সার্ভিস নো ডিউটি ঘোষণা দিয়ে আমরা মাঠে থাকবো। আমাদের আইজিপি ছাড়াও আমাদের খোঁজ নেয় নাই। আজকে এতদিন পরে, আজকে 2 দিন হয়ে গেল, তারপরে আজকে ভিডিও বার্তা দিচ্ছে। এতদিন কোথায় ছিল তারা? আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? আমরা মানুষের নিরাপত্তা দেবো, আমাদের জীবনের নিরাপত্তা লাগবে না? আমরা কি মার খেয়ে পথে ঘাটে পড়ে থাকবো লাশ হয়ে? আমাদের লাশের উত্তর নেই আসবে না। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন, জনগণ দেখছে এবং গণমাধ্যম কর্মী ভাইরা আমার, আপনারা সবাই দেখতেছেন যে পুলিশের ওপর সাধারণ মানুষের আমাদের কি ক্ষোভ, এবং এটা প্রত্যেকটা হয়েছে এবং সব আমাদের অফিসার, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারের